সখী তোরা শুনে যা, আমার গনা দিন বয়ে যা, সবাই আসিও তোমরা আমার বিয়েতে। সখী আমার নিবেদন তোমাদের রইল নিমন্ত্রণ, সবাই আসিও সেদিন আমায় দেখিতে। সখী তোরা শুনে যা, কটা দিন বয়ে যায়, সবাই আসিও সেদিন আমার বিয়েতে। আর সখী তোরা শুনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। সেদিন আমার বিয়ের সাজ, ললাটের চন্দ্র ঘিমা খাবে সাদা রঙেতে। সেদিন আমার বিয়ের সাজ, লালাটে চন্দ ঘিমা খাবে সেই দিন সারায় অঙ্গেতে। সেদিন আমার বিয়ের সাজ, ললাটে চন্দ ঘি মাখাবে সারা রঙেতে। যতন করে সাজায় আমায় তিলক মালা দিও, যতন করে সাজায় তিলক মালা দিও, হরি নাম দিও তুই কর্ণ ভরে। সখী তোরা শুনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। শুনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। আমার বিয়ের অধিবাস তুলসী তলায় হবে বাস, সবাই আসেও সেদিন আমায় দেখিতে। সেই দিন আমার বিয়ের অধিবাস তুলসী তলায় হবে বাস, সবাই আসিও সেই দিন আমায় দেখিতে। সেদিন আমার বিয়ের দিবাস তুলসী তলায় দিবা, সবাই আসিবে আমায় দেখিতে। সেদিন আমার বিয়ের দিবাস তুলসী তলায় হবে বাস, সবাই আসিও সেই দিন আমায় দেখিতে। সেদিন আমার বিয়ের দিবাস তুলসী তলায় হবে বাস, সবাই আসিবে আমায় দেখিতে।
দিন বয়ে যায় সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। আর সখী তোরা শুনে যা গনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে। বাসি বিয়ে হলে পরে আমারে যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পালকিতে। সেই দিন বাসি বিয়ে হলে পারে আমার যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পালকিতে। বাসি বিয়ে হলে পরে আমারে যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পালকিতে। সেদিন হরি হরি লজ্জা হবে ফুল সজ্জা। হরি হরি লজ্জা হবে ফুল সজ্জা আগুনের ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে যা গনা দিন বয়ে যায় সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায় সবাই আসিও আমার বিয়েতে। সেদিন হরি হরি লজ্জা হবে ফুল সজ্জা আগুনের ঘেরা বাসর ঘরেতে। সেই দিন হরি হরি লজ্জা হবে ফুল সজ্জা আগুনের ঘেরা বাসুর ঘরেতে। অধীন পরীক্ষিতে আস তুলসী তলায় হবে বাস। পরীক্ষিতে আস তুলসী তলায় হবে বাস সবাই আসিও সেদিন আমায় দেখিতে। সখী তোরা শুনে যা তাই গনা বলবো, দিন হরি বয়ে বলো। যায় সবাই আসিও সেই দিন আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায় সবাই আসিও আমার বিয়েতে। সকলেই একদিন চলে যাব বাবা। চিরদিনের জন্য পৃথিবীতে আমরা কেউই আসেনি। কারো বাবা চলে গেছেন, কারো মা চলে গেছেন, কারো ভাই চলে গেছেন, কারো আপনার বান্ধব বন্ধু চলে গেছেন, কতজন কত প্রিয়জনের প্রিয়জন চলে গেছেন। যেমন আমি একজন জনম দুঃখিনী। আজ থেকে ঠিক 13 বছর আগে আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি। আজ থেকে ঠিক 7 বছর আগে আমি আমার সঙ্গীত গুরু আমার লক্ষণের মতো ভাতৃদেব বড় দাদাকে হারিয়েছি। ঠিক দাদা চলে যাওয়ার 1 বছরের মধ্যে সন্তান হারানো মা, আমার গর্ভধারিণী মা, দাদা চলে যাওয়ার পর 1 বছর পর মাও চলে গেলেন। একেবারে কাঙ্গাল আমি, পথের পতিত আমি, ভিখারির মতো। জগতে যার মা নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই। জগতে যার মা নেই তার অন্তরের কষ্ট বুঝবার মতো বান্ধব আর পৃথিবীতে নেই। মা যেমনই হোক, বৃদ্ধ হোক, যুবা হোক, মা অসুস্থ হোক, অসুস্থ মা যদি ঘরে থাকে
সারাদিন পর মায়ের বদনটা দেখলে অন্তরটা জুড়ায় যায়। পিতৃমাতৃ ভাতৃহারা সন্তান আমি, কোন রকম বেঁচে আছি আপনাদের মতো বৈষ্ণব ভক্তের সঙ্গের করুণায়। কৃষ্ণ কথার প্রতিক্রিয়ায় বেঁচে আছি। কৃষ্ণ কথা বলি, যখন ভক্তদের মাঝে এসে দাঁড়ায়, কেউ আমাকে মামনি বলে ডাক দিলে মনে হয় আমার বাবাই আমাকে ডাকছে। আপনাদের মধ্যে আমি আমার বাবা মাকে, ভাই বোন সকলকে খুঁজে পাই। এই জীবনটা আমার বড় সংকল্পিত জীবন। আমার কৃষ্ণ অনুরাগী পিতামাতা আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি আজও বর্তমানেও দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মচর্য পথে। চরিত্রটা পবিত্র রেখে বাকি জীবনটা যেন আপনাদের সঙ্গ করেই যেতে পারি, এই আশীর্বাদ চাই, আর কিছুই চাই না। কিছুই প্রয়োজন নেই আমার। ভগবান যদি কোনোদিন পুনর্জন্ম দেয়, তাহলে এ জন্মে যেমন একখানা কৃষ্ণ অনুরাগী মা পেয়েছিলাম, কৃষ্ণ অনুরাগী পিতা পেয়েছিলাম, আমার দাদাকে পেয়েছিলাম, ঠিক যদি প্রভু আমার কোনো জন্মে পুনর্জন্ম রাখে, তাহলে এমনটি করে কৃষ্ণ অনুরাগী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। কৃষ্ণ জয় রাধেশ্যাম। আমার আসরে যতগুলো দিদি ভাই আছেন, আমার শ্রদ্ধাভাজন যতগুলো দিদি আছেন, আমি প্রত্যেকটা দিদির চরণ ধরে একটা কথা মিনতি করব। আপনারা যদি আমার বদনে কৃষ্ণ নাম শুনে আমাকে কিঞ্চিত একটু ভালোবাসেন, আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণে দাঁড়িয়ে বলবো, আপনাদের ঘরে যে বৃদ্ধ শাশুড়ি আছে, শ্বশুর মহাশয় রয়েছেন, আপনার শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতো দেখবেন না, নিজের গর্ভধারিণী মায়ের মতো দেখবেন। এবং আপনি আপনার স্বামীকে এমন কথা দিয়ে বুঝাবেন যে আপনার স্বামী যেন শেষ দিন পর্যন্ত, বাবা মার জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে আঘাত না করে। কারণ একটা নারী পারে সংসারের সুখ বয়ে আনতে, একটা নারী পারে সংসারের সুখকে ভেঙে দিতে। নারীরা সব পারে। এই জন্য আপনাদের চরণে মিনতি জানাবো, প্রত্যেকটা মায়ের চরণে মিনতি জানাবো, আপনারা কেউ মায়ের প্রাণে ব্যথা দিবেন না, কেউ নয়। যদি কেউ বলে থাকেন দিদি ভাই আমরা মাকে ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ি মাটা ভালো নয়, ভাই পৃথিবীর সকলেই এ কথাটা বিশ্বাস করলে, যারা প্রকৃত বাবা মাকে অন্তর ভরে ভালোবাসে তারা বিশ্বাস করবে না। কারণ মা যেমনই হোক, মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না, অমঙ্গল চায় না, কোনো মাই চায় না। হয়তো মায়ের সাজানো গোছানো সংসারটা তোমাকে দিয়ে দিয়েছেন, হয়তো তুমি কোনো কর্ম করবার সময় মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিও, মা এই কর্মটা করলে কেমন হয়। মা তোমাকে বাধা দিবে না, বরং তোমার প্রতি সন্তুষ্ট হবেন। তো
তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন। না রে, আমার বৌমাটা খুব ভালো মেয়ে, আমার গর্ভের মেয়ের মতো, আমার সন্তানের মতো। মাও তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর বাবা মার আশীর্বাদ যদি একবার তোমার মস্তক প্রতি বর্ষিত হয়, বাবা মার আশীর্বাদ যদি একবার লাভ করতে পারো, পৃথিবীতে তোমার আর কোনো দিন অভাব হবে না। হরি বল, হরি বল। এজন্য প্রত্যেকটা মা প্রিয় সন্তানদেরকে বলতে চাই, আমি দাদাদেরকে বলবো, কেউ যেন কারো কথায়, সেটা আপনার স্ত্রী হোক আর কোনো প্রিয়জনই হোক, কারো কথায় অন্তত মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মায়ের শেষ জীবনটা যদি বৃদ্ধাশ্রমে কাটে, আপনি সারা জীবন যদি পরিশ্রম করতে থাকেন, কোনোদিন সুখী হতে পারবেন না, কোনোদিন আপনার ঘরে সুখ আসবে না। মাকে ভাঙা ঘরে রাখবেন না, যার জন্য এ পৃথিবীর মুখ আমরা দেখেছি। জানেন, বর্তমানের ধর্ম কি হয়েছে? আমরা বর্তমান সমাজে অনেকেই অনেক মানুষকে শিখিয়ে দিচ্ছি, শোনো, ভজন যদি করতে চাও, তাহলে নারী বদন দেখো না। এরকম উপদেশ আমরা কেউ দিয়ে থাকি। কিন্তু ভজনের সূত্র যদি জানো, শুধু ভজনের কেন, নিজের জীবনের সূত্র যদি জানো, তুমি এ পৃথিবীতে কার জন্য এসেছো? একটা কথা চিন্তা করো, কার জন্য এলে, কার করুণা এলে? তোমার মতো কত সন্তানকে প্রসব করতে গিয়ে কত মা প্রাণ হারিয়েছেন, কত মা। এ পৃথিবীতে প্রসবের জ্বালার উপরে, ব্যথার উপরে, প্রসব যন্ত্রণার উপরে আর কোনো যন্ত্রণা নেই। একটা মাই জানে সেই প্রসব যন্ত্রণার ব্যথা। কত মায়ের প্রাণ চলে গেছে, কত মা জীবন হারিয়েছেন আমাদের মতো সন্তানকে প্রসব করতে গিয়ে, জন্ম দিতে গিয়ে। মা যেমনই হোক। অনেকেই বলে মায়ের হাতে খেলে ভজন হবে না। কে বলেছে? কে বলেছে তোমায় মায়ের হাতে খেলে ভজন হবে না? কোন শাস্ত্রে পেয়েছ? কোন গ্রন্থে পেয়েছ? অনন্তময় জগৎ জীবের প্রাণ আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন তিনি মাকে রেখে সন্ন্যাস চলে যান, মাকে কথা দিয়ে গিয়েছিলেন, মা তুমি আমার জন্য যেন কেঁদো না, মা তোমাকে ছাড়া আমি নয়, মা তুমি আমার জন্য কেঁদো না। আমি 3 জায়গায় বর্তমান থাকবো, মা 3 জায়গায়, শ্রীবাসের অঙ্গনে, মা সচী মাতার অন্তরে, আর বিষ্ণুপ্রিয়ার রন্ধনে। এই 3 জায়গায় আমাকে সারাটা জীবন পাবে। আমি বর্তমানে আছি, ছিলাম, আছি, থাকবো। আমার জন্য যেন কেঁদো না, মা। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎজীব, তোমরা মায়ের চরণে আগে ভক্তি করতে শেখো। বাবা মাকে প্রণাম না করলে, ভক্তি না করলে, শ্রদ্ধা না করলে জীবনে তোমাদের ভগবানই কি আর ভজনই বাকি? সবই বৃথা, সব বৃথা। জানেন, মা এত দুঃখিনী হয়, এত দুঃখিনী হয় মা। এত দুঃখিনী হয় মা। সন্তান যদি কষ্টও দেয়, মা কিন্তু সহজে কারো কাছে বলে না, বরং নীরবে ঘরের কোনায় নির্জনে বসে বসে কাঁদে। কীর্তন আসরে এসে কথাগুলো শুনলে অঞ্চলটা বদনী দিয়ে কাঁদে, কারো কাছে বলে না আমি কেমন আছি।
মা অভিশাপও করে না। মা এমন একটা বস্তু, দুহাত তুলে প্রার্থনা করে, হে গোবিন্দ, আমি যেমনই থাকি আমার সন্তানেরা যেন ভালো থাকে। তাই অনুরোধ করব, কেউ মায়ের প্রাণে ব্যথা দিও না।